রাজবাড়ী জেলা শহরের কাজীবাধা এলাকায় ৮ একর ৯২% জমির উপর ২০১৫ সালে নির্মিত হয় জেলার শতভাগ উৎপাদনমুখী প্রতিষ্ঠান গোল্ডেশিয়া জুট মিল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই মিলটির মালিকানায় আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের বেশ কিছু জমি দখল করে নির্মাণ করা হয় মিলটি। ইরাদত কাজের মতো জুলুমকারী, এত নম্রত কাফে রেজিস আমাদের এই বাংলাদেশ হাসিনাও এর সাথে ভালো, ইরাদতের সাথে ভালো। ও এত জুলুমকারী, রাজবাড়ী জেলায় ওর মতো জুলুমকারী আর কোন একটা লোক নাই। ওর সামনে একটা লোক কথা কর সামনে নাই, ওসি কন, ডিসি কন, মন্ত্রী কন, কোনো কেউ দাম দেয় না। কিছু করলে কয় গুলি করে মাই হলাম। এত বড় একটা মিল এই আপনারা জমি নিয়ে গেল, আপনারা তখন কিছু বাধা দিয়েছিলেন না? আমরা বাধা দেবো আমাদের, আমরা দাঁড়ার জন্য আমার মরে যায় এই জায়গা। এই এখন কি করবেন? এখন কি হবে? মিল কি চালু করবেন? আপনারা কি চান? আমাদের ও যা দেয় তাই, তাহা নেব, জমি ছেড়ে দেয় জমি নেব। আমরা তো ওর হাতে কোনো করতেছি না। ক্ষমতার পালা বদলের পর মুখ খুলতে শুরু করেছেন এসব ভুক্তভোগীরা। দখল হওয়া জমি ফেরত পেতে রাজবাড়ীতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, রাজবাড়ী প্রেস ক্লাব, জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। আমাদের জমি আছে, আমাদের মামলা মকদ্দমা আছে, বুঝলেন, সেগুলো ওরকমই রয়েছে। রাজবাড়িতে আমাদের রায় দিছে, আমরা এই আগুন দিছে কারা আমরা দেখিও নেই, আমরা তখন ছিলাম না, বুঝলেন। এখানে জুট মিল মনে করেন যে কাজী সাহেব দিছে, এই মিলের সম্পদ আমার মা পাবি, আমরা পাবো, এটি নিয়ে মামলা মকদ্দমা আছে। তাই আমরা কাজী সাহেবের কাছেও বলছি, কাজী সাহেবও আমাদের ব্যবস্থা খালি কইছে করব করব করব, করে নাই। তাই মিল কারা আগুন দিছে তা আমরা দেখি না, তা আমরা জানি না। তবে মিল যদি সাহেব চালু করে তাহলে মিলের আমাদের ওনার দাবি, আমাদের অংশ আমরা যদি কিছু পাই, উনি যদি কিছু দেয় তাহলে আমরা পাবো, আর না দিলেও তো আমাদের কোনো জোর নাই। অভিযোগ সূত্রে জানা যায়, কাজীবাধা গোল্ডেশিয়া জুট মিল তৈরির সময় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের জমি দখল করে জুট মিল নির্মাণ করে জেলা আওয়ামী লীগ নেতা কাজী ইরাদত আলী। হত্যা, হামলা মামলার ভয়ে তখন কিছু বলতে পারেননি ভুক্তভোগীরা। নিরুপায় হয়ে তারা মুখ বুঝে তখন সব সহ্য করেছেন। সরকার পতনের পর তাদের দখল হওয়া জমির ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন তারা। এখন অবৈধভাবে দখল হওয়া জমিগুলো ফেরত পেতে চান ভুক্তভোগীরা। এমপি আমারে ডাকছে, ডাকা পরে বলছে যে আমার জমি দাও। আমি আমার জমি যদি আপনি নেবেন, জোর করে নেবেন, আমি তো দেবো না, আমার লাগবে। আমি বললাম লাগবে মানে আমার জমি হইলে আগে আমার ৫০ বছরের বাপদার সম্পদ, আর আপনি মিল করছেন 2 দিন, কিন্তু আপনার তো আমার দরকার নেই। কয় আমার দরকার, আমি দরকার হলে তারপরে মেলা তো কত কিছু পরে সে বলছে যদি না দাও তাহলে জোর করে নেবো। তারপরে জোর করে নেবেন কেবে? আমার জমির মূল্য না চাইলে ৪০ লক্ষ টাকা। কয় আমি আপনার দেবো ৬ লক্ষ টাকা। আমি ৬ লক্ষ টাকা জমি দেবো না, আপনি এবার নিয়ে যান, আমি রেস্ট করবো না, কারণ না দিলে জোর করে নেবো। জানা যায়, মিলটি নির্মাণের পর উৎপাদন শুরু হয় ২০১৭ সালে। মিলে প্রায় ১৫০০ শ্রমিকের কর্মসংস্থান ছিল। হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা জুট মিলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধরিয়ে দেয় আগুন। ফায়ার সার্ভিস সঠিক সময় যেতে না পারায় আগুন ছড়িয়ে পড়ে পুরো মিলে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় জুট মিলটি। আমাদের ৫ আগস্ট দুর্বৃত্ত এবং নাশকতাকারীদের অতর্কিত হামলায় প্রথমে তারা ব্যাপক পরিমাণ লুণ্ঠন, তারপর ভাঙচুর এগুলা করার পরে পেট্রোল এবং গান পাউডার দিয়ে তারা আগুন ধরায় দেয় একদম মিলের প্রতি কোনায় কোনায়, এবং পুরা মিল আমাদের আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং তারপরে তারা লুটতরাজ করে। সব মিলিয়ে জুট মিলের প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। পুনরায় মিল চালুর ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে কবে নাগাদ চালু করতে পারবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। এখানে কাজ করে আমরা কিস্তি চালাইতাম, সংসার চালাইতাম, খাওয়া দাওয়া সবকিছু এখানে কাজ করে আমরা করতাম। এখন তো এই পুরা মিল পুরাই দেওয়াতে এখন আমরা কোনো জায়গায় কাজ করতে পারতেছি না। এখন আমরা কি করে খাবো, কিভাবে কিস্তি চালাবো আর কিভাবে চলবো, আমরা কোনো কিছু পাচ্ছি না। লুনা ফ্রিসনিপা, ঢাকা পোস্ট।